আসসালামু আলাইকুম। বিশ্ব যে এতদিন একটা দুর্বিষহ জীবনযাপন করেছিল তার একটা সুরাহা পেতে যাচ্ছে বর্তমান সময়ে এই যুদ্ধবিরতির মাধ্যমে। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমেছে এবং বিপরীতে বিশ্বজুড়ে পুঁজিবাজারে বইছে আনন্দের জোয়ার। অপরিশোধিত তেল ব্রেন্ট আর WTI এর দাম প্রায় 15% কমেছে, যদিও ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম উঠেছিল গত রাত্রেই প্রায় $150 কাছাকাছি, মানে $150 উপরে। এখন সেই যুদ্ধবিরতির যে আলাপ আলোচনা এবং ইরানের 10 দফা মেনে নিয়ে এইরকম যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের শেয়ারের দামও 3% কমেছে। এরপর আছে এনভিডিয়া, টেসলা, ইন্টেলের শেয়ার দাম অনেকাংশে প্রায় কয়েক শতাংশ বেড়ে গিয়েছে। জাপানের নিক্কেই 5% আর দক্ষিণ কোরিয়ার কসপি 6% বেড়েছে। মার্কিন ডলারের মান গত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ডলারের বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মানও বেড়েছে। তাহলে বোঝেন, ট্রাম্প কিন্তু সাথে সাথে এই যুদ্ধবিরতিতে রাজি হননি। কঠোর চাপ আর যে এই জ্বালানি পুঁজিবাজারের যে একটা তৎপরতা, একটা চাপ, সেই চাপটা কিন্তু ট্রাম্পকে চেপে ধরেছিল এবং এই চাপের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প তার দেওয়া আলটিমেটাম থেকে সরে এসে এই রকম পুঁজিবাজারকে চাঙ্গা রাখতেই এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এখন ইরান কি এই যে হরমুজ প্রণালী সেখানে টোল বসাবে এবং টোল যেহেতু তাদের ধাক্কা এসেছে, দেশের প্রায় $1 ট্রিলিয়ন তাদের ক্ষতি হয়েছে, এটাকে তারা পুষিয়ে নিতে হরমুজ প্রণালীকে অবশ্যই ব্যবহার করবে। আগের মতো আর বোকামি তারা করবে না এবং এরই প্রেক্ষিতে তেলের দাম স্বাভাবিক হওয়ার চেয়ে কিছুটা বাড়বেই এবং এটা নাটকীয়ভাবে ট্রাম্পের একটা ইরানের একটা পাওনা হিসেবে দাঁড়িয়েছে। তাদের যে অবকাঠামো এবং ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধকে লাগিয়েছে এবং এর খেসারত ইরান অবশ্যই তুলবে। ধন্যবাদ। এই পুঁজিবাজার এই যুদ্ধবিরতির মধ্যেও এই 2 সপ্তাহের মধ্যেও কতটা চাঙ্গা থাকতে পারে এবং ইরানের শর্ত যদি না মানে ট্রাম্প, তাহলে কিন্তু এই যে যুদ্ধবিরতির একটা জোয়ার, সেটাতে কিন্তু অবশ্যই ভাটা পড়বে। ধন্যবাদ।